হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ক্লিন আউট, ক্লিন অফ, ক্লিন আপ আর ক্লিন অফের ব্যবহার। সেন্টেন্স আমরা কোনটার ব্যবহার কখন করতে পারি আর কোনটার ব্যবহার কখন করতে পারি না। দেখো, এগুলোর ব্যবহার আমরা প্রায় দেখতে পাই। কোনো কিছু পড়ার সময় আমরা এগুলো সম্মুখীন প্রায় হই। তো এগুলোকে আমরা কখন কোনটার ব্যবহার করব। আজকে আমরা এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের আর কখনোই কোনো কনফিউশন থাকবে না। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ক্লিন আউটের ব্যবহার। দেখো, ক্লিন আউটের অর্থ হলো পরিষ্কার করা। সেন্টেন্সে আমরা কখন ক্লিন আউটের ব্যবহার করব। ক্লিন আউটের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন কোনো কিছুর ভেতর থেকে নোংরা আমরা টেনে বার করে পরিষ্কার করি। ধরো কোনো ব্যাগের ভেতরে কোনো আবর্জনা রয়েছে, কোনো বাজে কাগজপত্র রয়েছে, সেগুলোকে আমরা বার করে ব্যাগটাকে পরিষ্কার করি। কোনো বাক্স আছে যেটার ভেতর থেকে নোংরা টেনে বার করে আমরা বাক্সটাকে পরিষ্কার করি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ক্লিন আউটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এই সপ্তাহান্তে আমার আলমারিটা পরিষ্কার করা দরকার। I need to clean out my closet this weekend. I need to clean out my closet this weekend. সে ফ্রিজটা পরিষ্কার করেছিল এবং সমস্ত নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো ফেলে দিয়েছিল। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দেখো, এখানেও কিন্তু আমরা ক্লিন আউটেরই ব্যবহার করব, কারণ এখানেও আমরা বোঝাচ্ছি কোনো কিছুর থেকে নোংরা টেনে বার করে জিনিসটাকে পরিষ্কার করা। তো সেন্টেন্সটা কি হবে? She cleaned out the fridge and threw away all the spoiled food. She cleaned out the fridge and threw away all the spoiled food. আমাকে আমার ব্যাগটা পরিষ্কার করা দরকার, এটা অপ্রয়োজনীয় জিনিসে ভরা। I need to clean out my bag. It's full of unnecessary things. I need to clean out my bag. It's full of unnecessary things. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ক্লিন আউটের ব্যবহার কখন করছি। সে তার যন্ত্রপাতির বাক্সটা পরিষ্কার করেছিল এবং মরিচা ধরা যন্ত্রপাতিগুলো ফেলে দিয়েছিল। এখানেও কিন্তু আমরা ক্লিন আউটেরই ব্যবহার করব, কারণ কোনো একটা বাক্সকে পরিষ্কার করার কথা বলছি, যেখান থেকে নোংরাটা টেনে বার করে ফেলে বাক্সটাকে আমরা পরিষ্কার করা বোঝাচ্ছি। তো সেন্টেন্সটা কি হবে? He cleaned out his toolbox and threw away the rusty tools. He cleaned out his toolbox and threw away the rusty tools. যদি আমি বলি আমরা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছিলাম এবং জলটা বদলে ফেলেছিলাম। দেখো, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছি, অ্যাকোরিয়ামের ভেতর থেকে নোংরাটাকে টেনে বার করে অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করা বোঝাচ্ছি। তো সেন্টেন্সটা কি হবে? We cleaned out the aquarium and changed the water. We cleaned out the aquarium and changed the water. সে তার মানিব্যাগটা পরিষ্কার করেছিল এবং অনেক মেয়াদোত্তীর্ণ কার্ড পেয়েছিল। এই সেন্টেন্সটা কি হবে? He cleaned out his wallet and found a lot of expired cards. He cleaned out his wallet and found a lot of expired cards. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ক্লিন আউটের ব্যবহারটা কখন করছি। আমার মনে হয় ক্লিন আউটের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছুকে যখন আমরা পরিষ্কার করি, কোনো একটা জিনিসের ভেতর থেকে নোংরাটা বার করে যখন আমরা জিনিসটাকে পরিষ্কার করি, তখন আমরা সেন্টেন্সে ক্লিন আউটের ব্যবহার করি। অর্থাৎ কোনো একটা বদ্ধ জায়গাকে, বদ্ধ জিনিসকে যখন আমরা পরিষ্কার করি, তখন আমরা সেন্টেন্সে ক্লিন আউটের ব্যবহার করব। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ক্লিন অফের ব্যবহার। সেন্টেন্স আমরা ক্লিন অফকে কখন ব্যবহার করতে পারি? দেখো, ক্লিন অফের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন কোনো সারফেসের ওপর থেকে নোংরাটা পরিষ্কার করব। অর্থাৎ কোনো একটা ফ্ল্যাট সারফেস, তার উপরে কোনো নোংরা জমে আছে, সেটাকে যখন আমরা পরিষ্কার করা বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে ক্লিন অফের ব্যবহার করব। দেখো, এখানে কিন্তু আমরা একটা ছোট জায়গার কথা বলছি, অনেক বড় জায়গার কথা কিন্তু আমরা এখানে বলবো না, অনেক বড় এরিয়ার কথা কিন্তু আমরা এখানে বলবো না। অনুগ্রহ করে রাতের খাবারের পর টেবিলটা পরিষ্কার করে ফেলো। সেন্টেন্সটা কি হবে? প্লিজ ক্লিন অফ দ্য টেবল আফটার ডিনার। প্লিজ ক্লিন অফ দ্য টেবল আফটার ডিনার। আমাকে আমার গাড়ির উইন্ডশিল্ড থেকে ময়লাটা পরিষ্কার করা দরকার। দেখো, উইন্ডশিল্ডের যে সারফেসটা হয় এটাও কিন্তু একটা ফ্ল্যাট সারফেস, এর উপরে যে নোংরাটা পড়ে আছে সেটাকে পরিষ্কার করার কথা এখানে বলছি। তো সেন্টেন্সটা কি হবে? আই নিড টু ক্লিন অফ দ্য ডার্ট ফ্রম মাই কারস উইন্ডশিল্ড। আই নিড টু ক্লিন অফ দ্য ডার্ট ফ্রম মাই কারস উইন্ডশিল্ড। আর একটা এক্সাম্পল দেখো, বাচ্চারা ব্ল্যাকবোর্ড থেকে চকের দাগগুলো পরিষ্কার করেছিল। সেন্টেন্সটা কি হবে? দ্য কিডস ক্লিনড অফ the chalk marks from the blackboard. The kids cleaned off the chalk marks from the blackboard.
সে গাড়ির ছাদ থেকে পাখির বিষ্ঠাগুলো পরিষ্কার করেছিল। হি ক্লিনড অফ দ্য বার্ড ড্রপিংস ফ্রম দ্য কার রোফ। হি ক্লিনড অফ দ্য বার্ড ড্রপিংস ফ্রম দ্য কার রোফ। যদি আমি বলি তোমার মুখ থেকে মেকআপটা পরিষ্কার করে ফেলো, দেখো মুখটা একটা কিন্তু সারফেস বোঝাচ্ছে, আমাদের স্কিনের ওপরটা কিন্তু একটা সারফেস বোঝাচ্ছি। তো এখান থেকে আমরা মেকআপটা পরিষ্কার করার কথা বলছি। তো সেন্টেন্সটা কি হবে? ক্লিন অফ দ্য মেকআপ ফ্রম ইয়োর ফেস। ক্লিন অফ দ্য মেকআপ ফ্রম ইয়োর ফেস। তো এক্সাম্পল করার মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ক্লিন অফকে কি করে ব্যবহার করছি। দেখো কোনো সারফেস থেকে যখন আমরা কোনো নোংরাকে সরিয়ে দেওয়ার কথা বলি, কোনো ময়লাকে সরিয়ে দেওয়ার কথা বলি বা পরিষ্কার করে ফেলার কথা বলি, তখন আমরা সেন্টেন্সে ক্লিন অফের ব্যবহার করব। এবার আমরা দেখব পরেরটা হলো ক্লিন আপ। ক্লিন আপ, দেখো ক্লিন আপ কিন্তু ক্লিন অফের থেকে আলাদা বা ক্লিন আউটের থেকেও আলাদা। ক্লিন আপকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই পুরো ব্যাপারটাকে পরিষ্কার করে ফেলা, অর্থাৎ একটা বড় এরিয়াকে, একটা বড় জায়গাকে পরিষ্কার করে ফেলা। যদি আমি বলি সে রাতের খাবার রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? She cleaned up the kitchen after cooking dinner. She cleaned up the kitchen after cooking dinner. দেখো এই সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা বোঝাতে চাইছি পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলে, অর্থাৎ এখানে কিন্তু আমি কোনো সারফেসের কথা উল্লেখ করে বলছি না। অর্থাৎ আমি এটা বলছি না যে ডেস্কটা পরিষ্কার করে বা ওভেনটা পরিষ্কার করে ফেলে, এরকম কিছুই আমি বলছি না। আমি বলছি পুরো ব্যাপারটাকে, পুরো জায়গাটাকে পরিষ্কার করে ফেলে। তো তোমরা বুঝতে পারছো কোন একটা বড় এরিয়া বা বড় জায়গা পরিষ্কার করা, অর্থাৎ পুরো ব্যাপারটাকে পরিষ্কার করা বোঝাতে আমরা ক্লিন আপের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা অনুষ্ঠানটির পরে পার্কটি পরিষ্কার করে ফেলেছিল, অর্থাৎ পুরো ব্যাপারটাকে, পুরো এরিয়াটাকেই পরিষ্কার করে ফেলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ক্লিনড আপ দ্য পার্ক আফটার দ্য ইভেন্ট। দে ক্লিনড আপ দ্য পার্ক আফটার দ্য ইভেন্ট। আরেকটা এক্সাম্পল দেখো, পারফরমেন্সের পরে দলটি অডিটোরিয়ামটাকে পরিষ্কার করে ফেলেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য টিম ক্লিনড আপ দ্য অডিটোরিয়াম আফটার দ্য পারফরমেন্স। দ্য টিম ক্লিনড আপ দ্য অডিটোরিয়াম আফটার দ্য পারফরমেন্স। তো তোমরা বুঝতে পারছো পুরো একটা জায়গা, পুরো বড় এরিয়াটাকে পরিষ্কার করার ক্ষেত্রে আমরা ক্লিন আপের ব্যবহার করছি। যদি আমি বলি তোমার ঘরটা পরিষ্কার করে ফেলো, এটা একদম এলোমেলো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ক্লিন আপ ইয়োর রুম, ইটস আ টোটাল মেস। ক্লিন আপ ইয়োর রুম, ইটস আ টোটাল মেস। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কিন্তু আমি এখানে এটা বোঝাতে চাইছি না যে টেবিলটা পরিষ্কার করে ফেলো, ডেস্কটা পরিষ্কার করে ফেলো বা ক্লোজেটটা পরিষ্কার করে ফেলো। এখানে আমি বোঝাতে চাইছি পুরো ঘরটাকেই পরিষ্কার করার কথা, পুরো ঘরটাই নোংরা। তো বড় একটা কোনো জায়গা বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ক্লিন আপের ব্যবহার করলাম। দীর্ঘ যাত্রাটার পরে আমাকে আমার মুখটা পরিষ্কার করা দরকার, সেন্টেন্সটা কি হবে? আই নিড টু ক্লিন আপ মাই ফেস আফটার দ্য লং জার্নি। I need to clean up my face after the long journey. দেখো একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম ক্লিন অফের ব্যবহার করতে যখন মেকআপ তোলার কথা হয়। দেখো মেকআপ আমরা শুধু সারফেসের ওপর থেকে তুলছি, কিন্তু যখন পুরো মুখটা ধোয়ার কথা বলবো, পুরো মুখটা ক্লিন আপ করার কথা বলবো, পরিষ্কার করার কথা বলবো, তখন কিন্তু সেন্টেন্সে আমরা এখানে ক্লিন আপের ব্যবহার করছি, নট ক্লিন অফ। ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। যখন কোনো পার্টিকুলার সারফেসের ওপর থেকে কিছু তোলার কথা বলছি, তখন কিন্তু আমরা এখানে ক্লিন অফের কথা বলছি। কিন্তু যখন পুরো মুখটাই ধুয়ে আমরা পরিষ্কার করার কথা বলবো, তখন কিন্তু আমরা সেন্টেন্সে ক্লিন আপের ব্যবহার করব। তখন কিন্তু আমরা ক্লিন অফের ব্যবহার সেন্টেন্সে করব না। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ক্লিন আপকে কখন ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। এবার আমরা দেখব ক্লিন অ্যাওয়ের ব্যবহার। দেখো ক্লিন অ্যাওয়ের অর্থ হলো পরিষ্কার করে ফেলা, কিন্তু ক্লিন অ্যাওয়েকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? যখন আমরা কোনো একটা বড় এরিয়া বা কোনো একটা বড় জায়গার সারফেস থেকে কোনো কিছু তুলে ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করার কথা বলবো, তখন আমরা সেন্টেন্সে ক্লিন অ্যাওয়ের ব্যবহার করব। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটাকে তুলে ফেলে দিচ্ছি সেই জিনিসটার আগেই ক্লিন অ্যাওয়ের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ ক্লিন অ্যাওয়ে সামথিং। এক্সাম্পল দেখো, তোমরা এখানে ক্লিন অফ আর ক্লিন অ্যাওয়ের মধ্যে কনফিউজড হয়ে না। ক্লিন অফের ব্যবহার আমরা ছোট সারফেসের ওপর থেকে কোনো জিনিস সরিয়ে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু ক্লিন অ্যাওয়েকে আমরা একটা বড় এরিয়া থেকে কোনো জিনিসকে তুলে ফেলে দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করার কথা বলছি। তো তোমরা বুঝতে পারছো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এরকম ক্ষেত্রে যখন আমরা কোনো জিনিসকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেই জিনিসটাকে তুলে ফেলে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করার কথা বোঝায়,
তখন আমরা সেন্টেন্সে ক্লিন অ্যাওয়ের ব্যবহার করে থাকি। যদি আমি বলি তিনি দেওয়াল থেকে পুরনো রং পরিষ্কার করে ফেলেছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? She cleaned away the old paint from the wall. She cleaned away the old paint from the wall. তারা বাগান থেকে আগাছাগুলো পরিষ্কার করে ফেলেছিল। সেন্টেন্সটা কি হবে? They cleaned away the weeds from the garden. They cleaned away the weeds from the garden. তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ক্লিন অ্যাওয়েকে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বোঝাতে চাইছি কোনো জিনিসকে তুলে ফেলে দিয়ে, কোনো জিনিসকে সরিয়ে ফেলে দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করা, তখনই কিন্তু আমরা সেন্টেন্সে ক্লিন অ্যাওয়ের ব্যবহার করছি। উইডস গুলো অর্থাৎ আগাছাগুলো তুলে সেই জায়গাটাকে পরিষ্কার করার কথা বলছি, সেই জায়গাটাকে ক্লিন করার কথা বলছি। এরকম ক্ষেত্রেই কিন্তু আমরা সেন্টেন্সে ক্লিন অ্যাওয়ের ব্যবহার করছি। তো এই ছিল ক্লিন অফ, ক্লিন আউট, ক্লিন আপ আর ক্লিন অ্যাওয়ের মধ্যে পার্থক্য। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা কোনটাকে কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অর্থাৎ কোন অর্থে আমরা সেন্টেন্সে কোনটার ব্যবহার করব। এরপরে এগুলোর ব্যবহার নিয়ে আমার মনে হয় তোমাদের কোনো রকম কনফিউশন রইল না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.